Alhamdulillah, it is my proud and so boastful things, and matter that is my son Yamin. I love him very much, and he loves me. Yeah, Subhanallah. He's a like son, and sometimes he's speaking and he's apologizing, especially appealing. যখন সে অনুরোধ করে তখন আমার কলজাটা ফেটে যায়। ওকে ওর জন্য এসেছি। সে আমাদের এই নওগাঁ জেলার আমাদের মাথার ছাতা মুজাহিদ ভাই। তো ইয়ামিনকে আবার এতই ভালোবাসি, তার বাবার নাম মুজাহিদ। তো আমি তার বাবাকে ফোন দিয়া বলি, ইয়ামিন ভাই কেমন আছেন? তো তার বাবার নাম হচ্ছে মুজাহিদ। মুজাহিদ ভাই আমাদের কর্ণধার, আমাদের মাথার ছাতা। আলহামদুলিল্লাহ, তিনি তার দোকান আছে ইয়ামিন শপিং মল, নগর একটা বড় দোকান। তো এই ইয়ামিনের নামেই নামকরণ করা আছে। তো সবচাইতে তার বড় বৈশিষ্ট্য, সেখানে ভারিয়াস স্টোরেজ, বিভিন্ন ধরনের বিশেষ করে কসমেটিক্সের বিখ্যাত জিনিসগুলো পাওয়া যায়। তো সেখানেও দিনরাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আর আহলুল হাদিসদেরকে, সালাফি মানহাজদেরকে তিনি এত ভালোবাসেন। আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাথার ছাতা, সকল বিপদে আপদে অর্থনৈতিকভাবে আমাদেরকে সাহায্য করেন। তো অন দ্য আদার হ্যান্ড ইজ নট আওয়ার মেন অবজেক্ট, it is not our main objective matter, but this is the real fact that Yamin is a scientist. all kind of আর সবচেয়ে বড় কথা যে সে যে শরম পায়, এটা কিন্তু একটা ইমানের লক্ষণ। আলহামদুলিল্লাহ, তার প্রত্যেকটা প্রশ্ন শুনে আমার মনে হয় সে বিশাল বড় একজন বিজ্ঞানী হবে, বিশাল বড় বিজ্ঞানী হবে। কিন্তু তার প্রশ্নগুলো যে সকল স্যারদের কাছে সে করে, আল্লাহর কসম আমার বিশ্বাস ওই স্যারেরা বোঝে না, বলে আল্লাহ আবার কী প্রশ্ন। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইয়ামিন আমাদের সামনে গোটা পৃথিবী আল্লাহ ছাড়া, আল্লাহকে বৃত্তের মধ্যে ফেলাবে না, আল্লাহ ছাড়া গোটা পৃথিবীর সব কিছু আমাদেরকে বৃত্তের জ্ঞান দান করবেন। এখন ইয়ামিন আমাদের বৃত্তের কেন্দ্র, বৃত্ত চাপ, কিভাবে বৃত্ত হয়, আমার ভাষায় আমি যেভাবে বলি ভোগলু, তারপরে পৃথিবী উল্টে গেলেও বৃত্তের কেন্দ্র থাকবে, বৃত্তের চাপ, বৃত্তের ব্যাসার্ধ, এগুলো সর্বোচ্চ 2 থেকে 3 দিনে আলহামদুলিল্লাহ শিখেছে। I am so surprised and full satisfied about yourself, my son Yamin. Inshallah, you will be a greatest scientist in this world if you continue like your trial and moil. Inshallah, there is no doubt in it. Alhamdulillah, he can speak English fluently. Okay, Yamin, my son, start about circle, বৃত্ত আমাদেরকে শিখান, আমাকে শিখান আপনি। মাশাআল্লাহ, so good. Okay, oh no, okay, no problem, that is your personality. Okay, this is the great behavior, mashallah. আচ্ছা বলেন, আগে ইয়ামিন একটু ভয় পায় এবং ইয়ামিন একটু চেষ্টা করে, ওই ক্যামেরার সামনে জীবনে কোনোদিন কথা বলেনি। তো তাই ইয়ামিন আমার দিকে হও এবং বলো, বৃত্ত কি সারা পৃথিবী উল্টা গেল, বৃত্ত হবে না বাবা, বলো। হ্যাঁ, একটা কেন্দ্র থাকতে হবে, আর ওই কেন্দ্র থেকে একটা চাপ থাকতে হবে। গুড বয়, থ্যাংক ইউ। ওয়াও, ইউ আর লাইক মি, মাই সান। নেক্সট, আপনি জানেন না কি জানেন না, আপনারা একটা বুদ্ধি শিখাই দিই। মাশাআল্লাহ,
আমরা যেহেতু জানি বৃত্ত যেহেতু সমান্তরাল, মানে বৃত্ত কোনো চাপও নেই, মানে কি বলে বৃত্ত যেমন কোনো নেই, কোনো নাই, হ্যাঁ এটা কিন্তু সবই কিন্তু এটা কি বলে হ্যাঁ তল, হ্যাঁ, এদিক করলে তল, এদিক করলে তল, এই মানে জন্য বৃত্তকে বলা হয় সমতলীয়। গুড বাই, এবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেন কথা আসুক, হ্যাঁ মেন কথা আপনি যদি একটা গাড়িতে চাকায় যদি চারকোনা লাগাই দেন, হ্যাঁ কিন্তু চলবে কিন্তু ঝুঁকি হবে। ইয়েস ইয়েস, কিন্তু আমরা যদি সেটা পরিবর্তে যদি চাকা লাগাই দিই গোল বৃত্তওয়ালা, সেটা কিন্তু ঝুঁকানি হবে না, উল্টা স্পিডে যেতে হবে। wow, what a surprising question about circle, মাশাআল্লাহ। কারণ এটা হলো যে কারণ যেহেতু চারকোনা যেহেতু কোণ আছে, আমরা এনার্জি দিয়ে যতবার চারকোনাকে ধাক্কাবো ওরা কিন্তু ঝুঁকতেই থাকবে, স্পিড কমতে থাকবে, এক পর্যায়ে এমন Yes. হতে পারে যে ভেঙে যেতে পারে। তো বৃত্ত হলো এমন একটা জিনিস যার কোনো কেন্দ্র নেই, করে কোনো নাই, এই জন্য আমরা যতই বৃত্তের মধ্যে কোণ থাকতে পারে, তাই না? কোণ থাকতে পারে, কিন্তু বাইরে বৃত্তের কোণ থাকতে কেন্দ্রে হ্যাঁ। কেন বাইরেও থাকতে পারে, মানে বৃত্তটা হবে সমান্তরাল আকার, মানে সমান চাপ। চাপ। চাপটা যদি সমান না হয় তাহলে ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন। মানে চাপ সমান না হলে জীবনে বৃত্তটা ভালো হবে না। গুড বয়, ওকে। এটা আরেকটা, এটাই আমার ছেলে ইয়ামিন বুঝাতে চাচ্ছিল, মানে গোল হতে হবে চাপটা। ইয়েস ইয়েস, মুস্তাজি, একটু পড়া শেষ করবার দেন। হ্যাঁ বলেন। তাই আমরা যত এনার্জি লাগাই না কেন, হ্যাঁ। বৃত্ত কোনোদিনও ভাঙবেও না, চলবেও না, ওটা পুরা এনার্জি আর অর্জাত করে গায়ে থেকে ঢেলতেই থাকবে। ইয়েস ইয়েস, পৃথিবী উল্টে গেল, পুরো বগলো ঢেলতেই থাকবে। দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ। ওকে ওকে, নেক্সট নেক্সট নেক্সট। বৃত্ত কি সারা জীবনে বৃত্ত হবে না? তাহলে বৃত্তের কেন্দ্রর কোণ কত? বৃত্তের কেন্দ্র কোণ, কত সহজ, কেন্দ্র 90। ওয়াও মাশাআল্লাহ। তাহলে 4 সমকোণ, 4 সমকোণ 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে পৃথিবী উল্টা গেলেও ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাছাড়া জীবনেও বৃত্ত হবে না, কোণ হবে, মানে ত্রিভুজ হবে। বৃত্তর মধ্যে দিয়ে যদি কোনো রেখা যায় তাকে কি বলে? একদম বৃত্তের কেন্দ্র দিয়ে যদি যায়, ব্যাস। ওয়াও মাশাআল্লাহ, ইয়া সুবহানাল্লাহ, ইউ আর সো জিনিয়াস। আমাকে প্রমাণ করে বলেন তো বাবা, বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধ, দুটা ব্যাসার্ধ না, তো দুটা কেন সমান হবে? কারণ বৃত্ত পুরো সমান, কেন্দ্র থেকে সকল দিকে সমদূরবর্তী হবে, তাই না? এই জন্য। আর আরেকটা কথা বলে রাখি, আমরা আচ্ছা কে জানে না বৃত্তের যে ব্যাস আছে, এই ব্যাসটা কিন্তু একটা জ্যা, এবারে জ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, the largest there of a circle is bash. Bash. I don't know bash, what does mean, but bash. Bash is হতে পারে একটা ইংলিশ শব্দ, আচ্ছা। কিন্তু কেন্দ্র ছাড়া যদি কোনো রেখা এপার থেকে ওপারে যায় তাহলে তাকে কি বলা হবে বাবা? কেন্দ্র ছাড়া যদি কোনো রেখা জ্যা, কয়েক কোটিও জ্যা হতে পারে, তাই না? হতে পারে, নো প্রবলেম, আমার কি, তুমি যত পারো তত দাও। ওয়া গুড। আচ্ছা, কেন্দ্র থেকে যদি আমি কোনো জ্যা আঁকি, কেন্দ্র তো যাবে না, কেন্দ্র থেকে আমি যদি কোনো ব্যাসার্ধ আঁকি, তো দুটা যদি ব্যাসার্ধ আঁকি এক সমানভাবে, তাহলে কেন্দ্রের উপর থেকে আর সেই কেন্দ্রে যদি আমি একটা সরল রেখা টানি, মানে মনে করেন একটা ব্যাসের উপরে যদি আমি একটা সরল রেখা
আঁকি, ব্যাসের উপর থেকে লম্ব। যদি আমি ওয়াও ওয়াও ওয়াও, 2 আর তো 3 বলতেই তো আমাকে দিলেন না প্রশ্নটা। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা তো জানি ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন যা, পৃথিবী উল্টা গেল ব্যাসের চাইতে ছোট হবে না বড় হবে? ব্যাস হ্যাঁ, শেষ হতে যাবে। ইয়া সুবহানাল্লাহ, যত দূরে তত ছোট হতেই থাকবে। ও ওয়াও ওয়াও ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, বৃত্তের সকল সমান যা, কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান যা, সমান হতে হবে ও, এবং কেন্দ্র থেকে সমদূরে থাকা লাগবে। কারণ কেন্দ্র থেকে এপারে যদি একটা দেন ওপারে একটা যদি দেন, পৃথিবী উল্টা গেল দুটা পরস্পর কি হয়ে যাবে? আর সমদূরবর্তী হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আচ্ছা বলেন তো, আমি বৃত্তের মধ্যে যদি বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, প্রত্যেকটা ত্রিভুজের কোণ হচ্ছে 60 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আরেকটা 60 ডিগ্রি, আরেকটা 60 ডিগ্রি। তাহলে ওই ত্রিভুজের 3 বাহু কি সমান হবে সর্বসম নাকি হবে না? কারণ পৃথিবী উল্টা গেলেও সেটা হচ্ছে 90 না 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 60 60 60। 60 তাহলে 90 3, যেহেতু 3 কোণ সমান হলো, পৃথিবী উল্টা গেলেও 3 বাহু সমান। হ্যাঁ ঠিক আছে, 180 হচ্ছে 90 ডিগ্রি, 180 হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আপনি আমার দিকে তাকান, তাহলে আপনার বেশি মনে হবে। মনে করেন 3 কোণ সমান হলো, 3 কোণ তো তখনই সমান হবে যখন 3 বাহু পৃথিবী উল্টা গেলেও সমান হবে। তাহলে 3 বাহু যদি সমান হয়, সেই ত্রিভুজকে কি সমবাহু? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, দেখেছেন আপনি যে একজন বিজ্ঞানী হচ্ছেন তার প্রমাণ। আচ্ছা, চাপ আর পরিধি কাকে বলে বাবা? বৃত্তের চাপ। চাপ মানে বৃত্তের মানে চাপ সমান হলে বৃত্ত সমান হবে। ইয়েস, বৃত্তের কিন্তু অনেক ধরনের চাপ হতে পারে তাই না বাবা? আবার ওই মুরগি ভাজা চাপও হতে পারে নাকি? পরিধি মানে হচ্ছে ওই সার্কেলের ভিতরে, ইয়া, মানে চাপের মধ্যে যেটুকু জমি বা যেটুকু জিনিস বা গ্যালাক্সি বা মহাবিশ্ব, হ্যাঁ, সেটাই হচ্ছে। ইয়েস, অবশ্যই, অফকোর্স, ওয়াই নট। আজকের প্রশ্নের উত্তরই ছিল যে সমস্ত মহাবিশ্ব বৃত্ত কেন? কেন এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি লাইক স্পাইরাল গ্যালাক্সি, স্পাইরাল মানে এই যে এরকম ঘুরানো, ডিমের মতো পেঁচানো পেঁচানো, জিলাপির মতো পেঁচানো পেঁচানো, একটা কেন্দ্র আছে। পৃথিবীর প্রত্যেকটা গ্যালাক্সির একটা করে কেন্দ্র আছে, তার আবার বৃত্ত আছে, ওই বৃত্তের মধ্য দিয়ে সবাই বৃত্তা আকারে ঘোরাঘুরি করে। এটা আপনার বলা উচিত ছিল, আপনি কিন্তু কেটে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, জীবনে দ্যাট ইজ দ্য ফার্স্ট ডে অফ মাই সান ইয়ামিন। আলহামদুলিল্লাহ, হি ট্রাই। দেখি আমাদের কিন্তু যত বৃত্ত আছে মানে গ্যালাক্সি, এই গ্যালাক্সির চেয়ে আরো কোটি কোটি গ্যালাক্সি মিলে কিন্তু মাল্টিভার্স হয়। ওয়াও, মাল্টিভার্স আজ পর্যন্ত মাল্টিভার্সে দেখবেন কিন্তু গোল, কিন্তু গোলের বাইরে আজ পর্যন্ত কিন্তু কেউ যেতে পারেনি। কারণ এটা কিন্তু একটা আছে, তার মানে আমরা বৃত্তের বাইরে যেতে পারি না, চিন্তাও করতে পারি না। তাহলে যেমন মনে করেন লাইটের একটা গতি হলো 3 লক্ষ কিলোমিটার, তাহলে আমরা যদি যে স্পিডে যাব, এই গ্যালাক্সি তত স্পিডে বাড়তেই থাকবে এরকম। ইয়া কারণ আল্লাহ চায় না যে আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, এটাও সুন্দর একটা হয়েছে। আজকে ভালোই বলেছেন, ইনশাআল্লাহ নেক্সট ডে ইউ উইল টিচ মি, ওকে? Although
although I'm your teacher, but I want to make you will be a teacher of me, inshallah. I am your teacher, you are my teacher too, okay? আর দেখো টিচার